হ্যালো, বেনারস ডায়েরির ৩ নম্বর পর্বে আপনাদেরকে স্বাগত। আজ সকাল সকাল রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আমাদের দুজনকে আজকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। বেনারস যাওয়ার জন্য এই স্কার্টটা আমি কিনেছিলাম, আর মালা, টপ এগুলো সমস্ত কিছুই আগের থেকেই ছিল। কেমন লাগছে জানিও। তো টোটো নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি স্টেশনে। তো দেখো টোটো থেকে বাইরেটা কেমন লাগছে বেনারসের। होगा ना वही तो अभी स्टेशन जाना है आपको ना। अभी स्टेशन जाना है अभी स्टेशन चलते हैं। এই তো এখন পৌঁছে গেলাম বেনারস স্টেশনে। এখান থেকে আমাদের টিকিট কাটার আছে। আমাদের গয়া থেকে আগের থেকেই টিকিট কাটা ছিল বাড়ি ফেরার, কিন্তু ওই টিকিটটা ক্যান্সেল করে নেব, তারপর এখান থেকে তৎকালের জন্য টিকিট কাটবো। এই তো তৎকাল কাউন্টারে চলে যাচ্ছি, কারণ আমরা গয়াতে নেমে আমাদেরকে প্রায় 1টা থেকে নেমে সেই সকাল 8টা পর্যন্ত অপেক্ষা করতে হতো, কিন্তু আমরা ওটা চাইছিলাম না। সেই জন্য টিকিট ক্যান্সেল করে আবার এখান থেকেই টিকিট কাটলাম বাড়ি ফেরার। তাতে সিট পাই আর না পাই, ট্রেনের নিচে বসেই চলে যাব। এই তো এখন টিকিট করা হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি আবার একটা টোটো নিয়ে নমঘাটে। স্টেশন থেকে নমঘাটের দূরত্বটা বেশ অনেকটাই, তো টোটোয় করে যেতে বেশ মজাই লাগছে। অনেক বার্গেনিং করার পর আমাদের দুজনের 100 টাকা নিল, পার হেড 50 টাকা করে। তো নমঘাটে আসা মাত্রই নমঘাটের রূপ দেখে আমরা তো জাস্ট মুগ্ধ। চলো তোমাদেরকেও পুরো নমঘাটটা ঘুরে দেখাই। এই যে এই জায়গাটা এত সুন্দর সাজানো দেখছো ফুল দিয়ে, এখানেই সন্ধেবেলা হয় নমঘাটে গঙ্গা আরতি। এত সুন্দর সাজানো দেখে আমরাও টুক করে একটু ফাঁকা পেয়ে একটু ছবি ভিডিও তুলে নিলাম। শুধু যে আমরাই তুলছি এমনটাই নয়, যারাই আসছে এখানে তারাও কিন্তু ছবি ভিডিও তুলছে। প্রথমে তো আমি ভয় পাচ্ছিলাম যে হয়তো এখানে বসলে হয়তো কেউ কিছু বকাবকি করতে পারে, কিন্তু দেখলাম না, এখানে এসে সবাই ভিডিও ছবি তুলছে, তাই আমরাও তুলে নিলাম। ব্রিজটার উপরে যখন ট্রেনটা যাচ্ছে দেখো কি অপরূপ সুন্দর লাগছে না এখান থেকে। এখানটা দেখে পুরো আমার হাওড়ার কথা মনে পড়ছে, যে ওই রকমই লাগছে অনেকটা ভাইবসটা। বেশ বেশ সুন্দর লাগছে। দুদিন ধরে এত হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি করেছি যে প্রচণ্ড শরীর ক্লান্ত হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে কখন বাড়ি যাব আর বাড়ি গিয়ে আলু সিদ্ধ ভাত খাবো। এই তো এখানে আমি একটু ফাঁকা জায়গা পেয়ে অনেকক্ষণ ধরে বসেছিলাম, আর বাবা একটু হাঁটাহাঁটি করে ঘুরছিল। তো ও জানে না যে ভিডিও অন ছিল, আর পেছন থেকে এসে আমাকে চোখ ধাপছে, যাতে ভাবছে যে অন্য কেউ চোখ ঢেপে যে আমি ভয় পেয়ে যাই, কিন্তু আমি তো বুঝতেই পেরেছি ওটা বাবাই ছিল। এখানে আমরা বসে বসে দুজনে অনেকক্ষণ গল্প করে নিলাম, কিন্তু শুধু তো গল্প করলে হবে না, পেট পুজোটাও সারতে হবে। সেই জন্য আমরা গঙ্গার পাড়ে বসে সকালের মিঠে রোদ গায়ে মেখে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম ইডলি আর ধোসা দিয়ে। টেস্ট কিন্তু খুবই ভালো লেগেছিলো। এখানে ব্রেকফাস্টের জন্য অনেক অপশান আছে, ম্যাগি আছে, ধোসা আছে, রোল টোল অনেক কিছু আছে, কিন্তু ধোসা খেতে আমার খুবই ভালো লাগে। আর বাবা একদমই ধোসা খেতে চায় না, ও নিয়েছে ইডলি আর আমি নিয়েছি ধোসা। ধোসাও এখানে 100 টাকা ছিল, ইডলিও 100 টাকা ছিল। আমার মনে হচ্ছে দামটা একটু বেশি, কিন্তু ঠিক আছে, টেস্টটা বেশ ভালোই ছিল। এই তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এরপর আমরা পায়ে হেঁটে হেঁটে প্রতিটা কোণ ঘুরে ঘুরে দেখব। হেঁটে হেঁটে ঘাটে ঘোরার এক আনন্দই অন্যরকম। প্রতিটা কোণে যেন একটি আলাদা আলাদা গল্প বলে, কি বলো তোমরা, তাই না? পায়ে হাঁটা অনেক হলো, এরপর একটা নৌকো ভাড়া করে নিই চলো। এরপর আমরা নৌকোয় করে সব ঘাটগুলো ঘুরে ঘুরে দেখব। এখানে কিন্তু প্রাইভেট বোটও ভাড়া করা যায়, কিন্তু প্রাইভেট বোট ভাড়া করতে গেলে 2000-3000-এর নিচে কিন্তু হবে না। সেই জন্য আমরা পাবলিক বোটেই চেপে নিলাম,
আমাদের পার হেড 100 টাকা করে লাগলো। এই তো এখানে দেখো লাইফ জ্যাকেট দিচ্ছে সবাইকে পরার জন্য। যেই ঘাটগুলো পায়ে হেঁটে ঘুরতে পারবো না সেগুলো এই বোট থেকে বসে বসেই দেখিয়ে নেব। এই তো বোটে যেতে যেতেই দেখলাম পেন্টিং ঘাট। এই ঘাটটাতে আমার যাওয়ার ভীষণই ইচ্ছা ছিল, কিন্তু আমার আর যাওয়া হলো না। নমঘাট থেকে হেঁটেই আমরা এখানে আসতে পারতাম, বেশি টাইম লাগতো না। ওইদিকে মণিকর্ণিকা ঘাট ধরেও আসলেও বেশি টাইম লাগতো না, কিন্তু আমরা যেহেতু জানতাম না সেই জন্য আমরা তো বোটে চেপে গেছি, এখন আর এখানে দাঁড়াবে না, সেই জন্য আমাদের আর যাওয়া হবে না। আমরা এখন যেই ঘাটে পৌঁছাবো সেখান থেকে এখানে আবার বোট ধরে আসতে হবে, আবার ওদিকে যেতে হবে, সেই জন্য আর ওই ঝামেলা নিলাম না। এই বোটে বসেই আমরা এখানে দর্শন করে নিলাম, বেশ ভালোই লাগছে। নেক্সট টাইম কিন্তু অবশ্যই এখানে আসবো। যারা বেনারস আসবে ভাবছো তারা কিন্তু অবশ্যই এই ঘাটে এসো। এই ঘাটে আসলে দেখবে বেশ সুন্দর সুন্দর ছবি ভিডিও উঠবে। বোটে চেপে গঙ্গার বুকে ভেসে ভেসে দিনের বেলায় বেনারসকে এক নতুন করে দেখছি, বেশ মজা লাগছে। আমিও ঘুরে ঘুরে দেখি, তোমরাও দেখতে থাকো, দারুণ লাগবে। दे रहे तुम लो ना दे रहे दो গঙ্গার উপরে দেখেছো কত রং বেরঙের বোট ভেসে বেড়াচ্ছে, দেখতে কিন্তু সেই লাগছে, কি বলো, ঠিক বললাম তো? হ্যাঁ, আজকের মতো পর্বটা এখানেই রাখছি, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। তারপর আমরা এই ঘাটে পৌঁছে কি কি করলাম, কোথায় গেলাম, কি কি খেলাম, নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে রেখো।
তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।